চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ও তিতুদহ ইউনিয়নের সুখদিয়া, কোটবাড়ি, পিরোজখালী ও নিমতলা গ্রামে শতাধিক ভুট্টা চাষি নাবা গ্রুপ কেয়ার লিমিটেড কোম্পানির সরবরাহকৃত নাবা 055 জাতের বীজ রোপণ করে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। কৃষকদের অভিযোগ, গাছের শীষ না আসায় তারা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই যে ভাই, এই যে আমার ভুট পাশে এই জাতটা লাগিয়েছে, এই ভুট্টার মোচাটা দেখেন, আর এই ভুট্টার মোচাটা দেখেন। এই যে ভুট্টাটা 50 মন, নিম্ন 45 মন হয়েছে বিঘায়, আর এই যে ভুট্টাটা বিঘে হচ্ছে 10 মন 12 মন, এর উপর হচ্ছে না। আমি বীজ কিনেছি আমার নিজ গ্রাম থেকে, মুস্তাকিন ট্রেডার্স, সেখান থেকে সংগ্রহ করেছি 5 কেজি। সেই বীজ নিয়ে আমি লাগাইছি, 650 টাকা। তারা বলেছে বীজ ভালো এবং জাত ভালো। এখন তো দেখছি আপনার কোনো কিছুই না, ফলন নাই। জমি চাষ, সার, সেচ ও শ্রম খরচ সহ প্রতি বিঘায় 18 থেকে 20 হাজার টাকা ব্যয় করেও 1 কেজি ভুট্টাও ঘরে তুলতে পারেননি অনেকে। পিরোজখালী ও নিমতলা গ্রামের কৃষকেরাও জানিয়েছেন, তারা নিজেদের জমানো টাকা ও ধার দেনা করে বীজ, সার ও শ্রমের খরচ চালিয়েছেন, কিন্তু শীষ না আসায় এখন তাদের ঋণ শোধ করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। অনেকে পরিবার পরিজন নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন। আমি যে 3 বিঘা ভুট্টা লাগাইছি, পরে জমি লিজ নিয়ে, তাহলে পরে জমি লিজ টাকা কম দিয়ে দেবো, ডিলারের টাকা কম দিয়ে দেবো, সারের টাকা কীভাবে কি ম্যানেজ করবো? আমি তো গরিব মানুষ। ভুক্তভোগী কৃষকেরা লিখিতভাবে অভিযোগ করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা, জেলা প্রশাসক এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবর। অভিযোগপত্রে বলা হয়, নাবা 055 নামের ভুট্টা বীজটি নিম্নমানের এবং তা থেকে কোনো শীষ আসেনি, ফলে কৃষকদের আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক বিপর্যয়ে পড়তে হয়েছে। তারা দাবি করেছেন, এসব ভেজাল বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষি কর্মকর্তা জানান, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। সরেজমিনের তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কৃষকরা বলছেন, শুধু মৌসুমি ক্ষতি নয়, এ ধরনের কৃষি ব্যবস্থার ওপর আস্থা হারাচ্ছেন তারা। চুয়াডাঙ্গা জেলায় 47,955 হেক্টর জমিতে এবারে ভুট্টা আবাদ হয়েছে। তার মধ্যে সবগুলি হাইব্রিড জাতের এবং উচ্চ ফলনশীল জাতের। আমরা এই ভুট্টা চাষিদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি। তারপরেও এবারে যে কিছু জায়গা থেকে কিছু সমস্যার কথা আমরা শুনছি এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থাও নিচ্ছি আর কি। যেখানে বীজ হয়নি বা পচা হয়নি, আমরা এখানে দেখছি, সংবাদ পেয়েছি, আমরা চেষ্টা করছি যাতে এটির সুন্দর একটা ব্যবস্থা হয়। সেক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা এনাদের সাথে কথা বলে সরেজমিনে পরিদর্শন করে যদি এটি আমরা দেখি সত্যি ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আমরা আশা করি যে কৃষকরা তাতে সন্তুষ্ট হবেন।